তো কোটি কোটি পুণ্যার্থীরা তারা এই মুহূর্তে প্রয়াগরাজে ভিড় জমিয়েছেন, ত্রিবেণী সঙ্গমে স্নান সারছেন তারা। আর এরপর দেখাই মৌনীতে রীতিমতন মনোযোগ অর্থাৎ মৌন অবস্থায় সেখানে যোগ সাধন করা। পুরাণে মৌনী অমাবস্যার কাহিনী বর্ণিতও রয়েছে এবং সেই কাহিনীতে কার্যত মনুর জন্ম থেকে মৌনী অমাবস্যার উল্লেখ করা হয়েছে। পৌরাণিক ইতিহাস এবং সেই পৌরাণিক তত্ত্ব অনুযায়ী যে তত্ত্বগুলো আসছে সামনে আপনাদের সামনে তুলে ধরছি, প্রচলিত আছে এদিন মনুর কার্যত জন্ম হয়েছে। মৌনী অমাবস্যা কী কারণে, কেন এবং কোন সময় কী হিসাবে এর তাৎপর্য সবটাই তুলে ধরছে। মনুর নাম থেকেই কার্যত এই মৌনী অমাবস্যার নামকরণ করা হয়েছে বলেই কিন্তু জানতে পারা যায়। আর এই মৌনী অমাবস্যাতেই কার্যত মূলত পুণ্য লাভের আশাতেই অসংখ্য ভক্তরা, অসংখ্য পুণ্যার্থীরা তারা এই মুহূর্তে ভিড় জমিয়েছেন এই প্রয়াগরাজে। আর সেই ছবিটাই আপনাদের সামনে আমরা লাগাতার তুলে ধরছি। একেবারে সূর্যের আলো অর্থাৎ ভোরের আলো ফোটার আগেই এই প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে ভিড় জমিয়েছেন, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলনস্থল, অর্থাৎ এটাকেই কার্যত বলা হয় যুক্তবেণী। এবং সেই যুক্তবেণীতেই কার্যত তারা স্নান সারতে গিয়েছেন এবং সেই পুণ্য স্নানের আগের মুহূর্তে অসংখ্য মানুষের, পুণ্যার্থীদের ভিড়, থেকে মানুষের ভিড়, এবং সেই ছবিটাই কিন্তু আপনাদের সামনে লাগাতার তুলে ধরছি আমরা। যেমনটা ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, ঠিক তার পাশাপাশি আপনাদেরকে এটাও জানাবো যে আজ যে মৌনী অমাবস্যা রয়েছে সেই অমাবস্যায় কার্যত কোটি কোটি পুণ্যার্থীরা তারা পুণ্য স্নানের আশায় কার্যত এই ত্রিবেণী সঙ্গমে ভিড় করেছেন। একেবারে ভোরের আলো ফোটার আগেই তারা সেখানে পৌঁছে গিয়েছেন এবং সেখানে পৌঁছে গিয়ে তারা ডুব দিচ্ছেন, পুণ্য স্নান সারছেন। 144 বছর পর পাওয়া এইরকম একটা অধ্যায়, এইরকম একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে কোটি কোটি পুণ্যার্থীরা গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গিয়ে ভিড় জমিয়েছেন এই প্রয়াগরাজে। আর অন্যদিকে আপনাদেরকে দেখাই যে এই মৌনী অমাবস্যা কি, যে কারণের জন্য আজ এই অমৃত স্নানে সারতে গিয়েছেন এত কোটি কোটি পুণ্যার্থীরা। দেখুন কখন কিভাবে এই মৌনী অমাবস্যা অর্থাৎ তার সময়টা কি রয়েছে, সময়সূচি। মূলত মাঘী অমাবস্যাই হচ্ছে মৌনী অমাবস্যা, অর্থাৎ এই মাঘী অমাবস্যাই মৌনী অমাবস্যা হিসেবে পরিচিত। পরের ইনফরমেশন, যেখানে উপসে থেকে স্নান করা মৌনী অমাবস্যার রীতি, অর্থাৎ জলটুকুনি পর্যন্ত কেউ পান করতে পারবেন না। সূর্যদেব এবং পূর্বপুরুষদের নামে পুজো করা হয়, অর্থাৎ তাদের উদ্দেশ্যে তর্পণ সারা হয় পুণ্য স্নানের পর। মৌন থেকে রীতিমতন বাকসিদ্ধি অর্জনেরও উপায় হচ্ছে এই মৌনী অমাবস্যায় ত্রিবেণী সঙ্গমে স্নান সারা, যেটাকে অমৃত স্নান বলা হচ্ছে। মাঘী অমাবস্যা মৌনী অমাবস্যা বলেই পরিচিত, যেমনটা ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরলাম, যেই কারণের জন্য মূলত কোটি কোটি পুণ্যার্থীরা তারা এই মুহূর্তে প্রয়াগরাজে ভিড় জমিয়েছেন, ত্রিবেণী সঙ্গমে স্নান সারছেন তারা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।